আমেরিকার ডালাসে একবার এক বৃদ্ধা দাদির সাথে আমার পরিচয় হয়েছিল। আমি মসজিদ থেকে বের হচ্ছিলাম আর তার কিছু সাহায্যের প্রয়োজন ছিল এবং আমি তাকে কিছুটা সাহায্য করেছিলাম। তারপর আমরা কথা বলতে শুরু করি এবং তিনি বলেছিলেন আমি একজন ক্যালিগ্রাফার। তিনি ইরাকের বাসিন্দা ছিলেন। সত্যি? আপনি একজন ক্যালিগ্রাফার? দারুণ ব্যাপার। তো আমাকে কিছু ক্যালিগ্রাফি করে দিবেন? হ্যাঁ। তারপর আমি তার ছেলের সাথে দেখা করি এবং তাদের বাইয়েনা ক্যাম্পাসে আমন্ত্রণ জানাই। আর আমি তাকে আমাদের একটি পিলারে এই আয়াতটি লিখতে বলেছিলাম। তিনি বললেন আমি কি লিখব? আমি বললাম শুধু লিখুন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমি হেঁটে এসে শুধু এটাই দেখতে চাই, আমি প্রতিদিন এটা দেখতে চাই। So এই আয়াতটি বাহ্যিকভাবে বোঝা বেশ কঠিন, তাই আমি আপনাদের জন্য একটু একটু করে ব্যাখ্যা করব। চলুন প্রথমে এই আয়াতের সবচেয়ে কঠিন শব্দটি বুঝি, রহিনা। হয়তো এটি আপনাদের অনেকের জন্য নতুন শব্দ, রহিনা। রহিনা শব্দটি রহিন থেকে এসেছে, যা অন্য কিছুর সাথে আটকে থাকে। الملازم المتقارب. ওকে, এর আরেকটি অর্থ হলো المرهون meaning المقبوض. আমি সহজ বাংলায় ব্যাখ্যা করছি। ধরুন আমি আপনার গাড়ি ধার নিলাম এবং আপনি বললেন এই নিন চাবি, কিন্তু আপনার পাসপোর্টটি দিতে হবে। ঠিক আছে, এখন আমি পাসপোর্ট ফিরে পাবো যখন আপনার গাড়ি ফেরত দেব। ওকে, আপনি একটি গাড়ি ভাড়া করলেন, তারা আপনাকে তাদের গাড়ি ব্যবহার করতে দিচ্ছে, কিন্তু তারা আপনার কাছ থেকে কি চায়? তারা আপনার ক্রেডিট কার্ড চায়, তারা আপনার কিছু টাকা জামানত চায়, তারা হয়তো আপনার ব্যাংক থেকে কিছু টাকা তুলে নেবে, তারা তা রেখে দিবে। যখন আপনি তাদের গাড়ি ফেরত দেবেন, তারা কি করবে? সেই টাকা ফেরত দেবে। আপনি যদি কোনো হোটেলে চেক ইন করেন, আমার জীবনের অনেকটা সময় হোটেলে কাটাতে হয়েছে। হোটেলে চেক ইন করলেন, আমরা জামানত হিসেবে 500 টাকা জমা রাখছি। জামানত অর্থ আমি যদি হোটেলের তোয়ালে পুড়িয়ে ফেলি, তাই না? অথবা সেখানকার টিভিতে ঘুষি মারি বা এরকম কিছু, তাহলে তারা সেই জামানত থেকে ক্ষতিপূরণ নিয়ে নিতে পারবে, কিন্তু তারা সেই টাকা রেখে দিবে না। আমি হোটেল ছেড়ে দেওয়ার পর তারা যখন বুঝতে পারবে যে কিছু নষ্ট হয়নি, তখন সেই টাকা ফেরত দেবে। যে টাকা জামানত থাকছে তাকে বলা হয় রহিনা বা মারহুন বা রহিন। এটাই রহিন। ঠিক আছে, তো এটাই এই শব্দ। এখানে এমন কিছু আলোচনা রয়েছে যেগুলোতে আমাদের তেমন প্রয়োজন নেই, যেমন রহিনা শব্দে তা মারবুতা থাকার কারণ, যা এটিকে কেবল দৃশ্যমান বিষয়ে পরিণত করেছে। মূলত এটি এর ইসমিয়াতে যোগ হয়, তাই না? এবং এর অর্থ হলো এটি এমন বস্তুগত কোনো জিনিস যা আপনি কারো কাছে রেখে গেছেন, তাই না? এই নিন আমার আংটি। আমি কি ঘোড়াটা ধার নিতে পারি? এই নিন আমার আংটি। আমি আপনার ঘোড়া ধার নিব আর আপনাকে আমার আংটিটা দিব, এরপর আমি আপনাকে ঘোড়াটি ফিরিয়ে দেব। এখানে বস্তুগত কোনো জিনিস জামানত রাখা হয়েছে। এখন আমি বিষয়টা উল্লেখ করলাম, আমি আপনাদেরকে টাকা, আংটি বা এই জাতীয় কিছু জামানত রাখা নিয়ে উদাহরণ দিয়েছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি, আপনি এবং